তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি। কয়েকটা লাইন আমার অনেক বেশি ভালো লাগে। আমরা যাদের জন্য সবচেয়ে বেশি করব, দিন শেষে তাদের চোখে সবার আগে চোখের বিষ হয়ে যাব, এটাই নিয়ম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেখানে ঘুমাই থাকবো। ঘুম থেকে ওঠার পর লাইট জ্বালানোর পর সে ঘুম থেকে উঠবে। মিনি মানুষ মানুষের ভালোবাসা না বুঝলেও পশু পাখি মানুষের ভালোবাসা বুঝে, মানুষের ভালোবাসার মর্যাদা দিতে জানে। যেমন আমি আমার বিড়ালটাকে যতটা ভালোবাসি, সে আমাকে ততটাই ভালোবাসা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে। ডাক দিলে ডাকের উত্তর নেয়, আমি যেখানেই যাই আমার পিছে পিছে যায়, আমার সাথে ঘুমায়। এই যে মুহূর্তগুলো, তার খুনসুটিগুলো অনেক বেশি ভালো লাগে। যে পড়াশোনার জন্য জীবনের সব ব্যস্ততা বাদ দিয়ে দিছি, চাকরি যত প্রাইভেট যা কিছু ছিল সবকিছু বাদ দিয়ে দিছি, সেই পড়াশোনাই করতে মন চায় না। এই রোগের ওষুধ কি আমি জানি না, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পড়তে একদমই ভালো লাগে না, কিন্তু পড়াশোনা নিয়ে সারাদিন টেনশন করি, আবার পড়তেও বসি না। কলেজে সেকেন্ড বারের মতো আবার ইন কোর্স আর টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, সেটা দেওয়ার জন্যই প্রত্যেকদিন কলেজে আসতে হয়। দেন পরীক্ষা শেষ করে একটু ফুচকা খাচ্ছিলাম। কলেজে আসলে এই মামাটার ফুচকা না খেলে কেন জানি না আমার ভালোই লাগে না। আর মামাটার ফুচকা অনেক বেশি মজা হয়, আর উনি অনেক যত্ন সহকারে ফুচকাটা বানায়। দিন কেন জানি না অনেক ঝাল দিয়ে ফুচকা খেতে মন চাচ্ছিল। এত ঝাল দিয়ে আমি সচরাচর ফুচকা খাই না, কারণ আমি ঝাল খেতে পারি না। তারপর এক্সাম শেষ করে বাসায় এসে আমি একটু কাজে পড়ে গেছি। 2 দিন আগে মাছ আর মুরগি কিনে আনছে, কিন্তু আমার সময় হয় নাই, যার কারণে আমি কাটতেও পারি নাই আর কিছু করতেও পারি নাই। দেন ওইভাবে প্যাকেট ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি যেদিন সময় পাইছি সেদিন পরীক্ষা থেকে এসে দেন এই মাছ আর মুরগিগুলো কেটে ঠিকঠাক মতন ফ্রিজে রেখে দিছি। সন্ধ্যার দিকে আমার ননাসরা যেহেতু আসছে, তাদের সবার জন্য চটপটির আয়োজন করেছিলাম আমার ননাসের বাসায়। এখানে প্রায় 30-35 জনের চটপটি মেক করেছিলাম আমি। আর চটপটি বানালে আমার এরকম 30-40 জনের জন্যই বানাতে হয়। আর সবাই প্রথমবার নেওয়ার পর দ্বিতীয়বার নেয়, আর এত বেশি মজা হয় কি বলবো। শুধু নিজের হাতের প্রশংসা করছি না, আমার হাতে চটপটি সবাই পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির মানুষের। দেন এখানে আমি সবার জন্য প্লেট সাজাচ্ছিলাম, আর এই প্লেটগুলো খাওয়ার পর তারা কিন্তু সেকেন্ডবারের মতন আবার নেয়। আর আমার কাছে আমার রান্না এতটা মজা না লাগলেও আমার শ্বশুরবাড়ির মানুষের আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ। এদিকে চটপটি বানাচ্ছিলাম, আর আমার ননাস এখানে বোড়া ভাজছিল। এটা চিংড়ির বোড়া, আর একটা হলো কুমড়ার পাতা দিয়ে বোড়া, যেটা আমাদের খেতে মন চেয়েছিল আমার ননাসের মেয়ে, যার কারণে আমার ননাস বানাচ্ছিল। আর এদিকে আমার ননাসের মেয়ে আবার একটা কেক বানিয়েছে, সেই দিন একদম পেট ভোজন হচ্ছিল, খাওয়ার পর খাওয়া। আর বাসায় গেস্ট আসলে আসলে অনেক বেশি মজা হয়, খাওয়া দাওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।